এনে বিক্রি করবো না যে 3500 টাকা কেজি। আজকে পোয়া মাছ, ইলিশ মাছ, পার্শা মাছ, তারপরে কাটা মাছ, পাঁচমিশালি মাছই তো রয়েছে নদীতে এখন। দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে এখানকার নদী অঞ্চলের মানুষের জীবনযাপন এবং তারা কিভাবে নদী থেকে তারা মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে কিভাবে ধরে। সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। যারা নদী থেকে, বিশেষ করে এই বিশাল বড় মেঘনা নদী, এখান থেকে যারা এখানকার যারা স্থানীয় যারা জেলে রয়েছে তারা নদী থেকে মাছ ধরে, সেই মাছ বিক্রি করে এখানে আইনা এখানকার যেই আড়ত রয়েছে সেই আড়তে মাছ বিক্রি করে। আমরা এখন যাব এই মুহূর্তে নদীর একেবারে মাছ বরাবর, যেখানে আসলে তারা মাছ ধরবে। এখন আমরা ইতিমধ্যে আমাদের যে নৌকা রয়েছে চলতে শুরু করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনারা দেখুন যে আসলে কি স্পিড এই নৌকাটার, প্রচুর স্পিড। নদীতে প্রচুর পরিমাণে পানি রয়েছে, প্রচুর জল রয়েছে। এই জলকে অপেক্ষা করে নৌকা প্রচুর বেগে এখন যাচ্ছে। আমরা যাবো একেবারে নদীর মাঠ বরাবর, এখানে গিয়ে আমরা মাছ ধরবো এবং বিশেষ করে ইলিশ মাছ ধরবো। আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে নদীটি আসলে কিভাবে জেলেরা মাছ ধরে। আজকে বিশেষ করে ওনারা কি কি মাছ ধরেছে নদী থেকে আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ অনেক ধরনের মাছ রয়েছে, ছোট বড় মিলে অনেক ধরনের মাছ রয়েছে। তো বিশেষ করে আজকে কি কি মাছ ধরছে? আজকে পোয়া মাছ, ইলিশ মাছ, পার্শা মাছ, তারপরে কাটা মাছ, পাঁচমিশালি মাছই তো রয়েছে। নদীতে এখন মাছ কিরকম ধরা পড়ে? না, মাছ কমই, মাছ একদম কম। কারণটা কি মনে হয় আপনার? বর্ষায়, মানে বর্ষাকালে নদীতে মাছ কম ধরা পড়ে, সেগুলো মাছ কম। তো সেক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি যে নদীতে প্রচুর পরিমাণে পানি, সেক্ষেত্রে আপনাদের মাছ ধরতে কোনো অসুবিধা অথবা অসুবিধা হয়েছে কি? অসুবিধা যেমন আপনার আইনের লোকের লোক তো মাছ ধরতে পারতেছে। এই যে কারণ জালে এই কালকেও দুজন জ্বালানি দিয়েছি, আমার তরকারিতে জ্বালানি দেয়। আমরা গরিব মানুষ কি রকম। তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজকে এগুলা কি মাছ? পোয়া মাছ। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে পোয়া মাছ, বিশেষ করে মেঘনা নদীর মাছ। এগুলো আসলে মেঘনা নদীতে প্রচুর পরিমাণে ধরা পড়ে পোয়া মাছ। পাশাপাশি আরো অনেক ধরনের মাছ রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা হচ্ছে স্থানীয় ভাষায় কাটা মাছ বলে। এটা খুবই খেতে সুস্বাদু, খুবই ভালো মাছ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিশেষ করে আমার দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল নদী, এটা হচ্ছে মেঘনা নদী। আর আমি বর্তমানে মেঘনা নদীর তীরবর্তী একেবারে পারে আমি রয়েছি। আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে বিশেষ করে মেঘনা নদীতে যারা মাছ ধরে, এখানকার স্থানীয় জেলে, তারা এই বিশাল নদী থেকে তারা মাছ ধরে এনে এখানে বিশেষ করে আড়তে বিক্রি করে। আর আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে ওনারা কি কি মাছ ধরে এবং কিভাবে তারা নদী থেকে মাছ ধরার চেষ্টা করে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এদিকে করতে হবে। দেন অনেক দেন। বিক্রি করবো না যে 3500 টাকা কেজি। হ্যাঁ, 3500 টাকা কেজি। এখন এক একটা এটা লেগে 2 কেজি 200 গ্রাম, আর এটা হলে দিয়ে মনে করেন 1.5 কেজি। হ্যাঁ, 2 কেজি 200 গ্রাম। অনেক কিনা বলছে মনে করেন 3200-3300 টাকা কেজি। এটা বিক্রি করার মতো মনে করেন ঢাকাতে নিলে 3500-3800 এরকম। এটা শুরু গাড়ি নিয়ে বিক্রি করবো
3500 টাকা কেজি। কোন নদী? এই যে মেঘনা নদী। মেঘনা নদী। হ্যাঁ মেঘনা নদী। মাছটা ধরা পড়ছে কত? এই সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা আগে। আধা ঘন্টা 1 ঘন্টা আগে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম ইলিয়াস সর্দার। যোগাযোগ করতে পারেন আমার সাথে। হ্যাঁ যারা এই মাছটা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইসনবালা মাছ ঘাটে আসছে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন। অল টাইম সকাল 6টা থেকে বাজে রাত 9টা পর্যন্ত সব মাছ আছে। এই দেখেন আরো মাছ আছে, বাইলা মাছ, চিংড়ি মাছ একদম জাতাত নদী ফ্রেশ তাজা। দেখেন 1200 টাকা কেজি একদম হালবারে। আবার এই দেখেন বাচ্চা মাছ, হ্যাঁ চিলন মাছ দেখছেন কত ফাইন মাছ একদম তরতাজা। হ্যাঁ এগুলো 950 1000 টাকা কেজি বুঝছেন। হ্যাঁ আর এগুলো লেগে 1250 1200। হ্যাঁ এগুলো চিংড়ি মাছ, বাইলা মাছ। আর ওগুলো লেগে বাচ্চা মাছ, হ্যাঁ চিলন মাছ, বাচ্চা মাছ। এগুলো বাচ্চা মাছ, চিলন বাচ্চা এইগুলো ঠিক আছে। আর গুড়া চিংড়ি আছে ধরেন এগুলো লেগে 950 টাকা কেজি। 950 টাকা কেজি এগুলো। আমি যারে বললাম আরে বেসলে বেস আগে ছাড়াই তারিখ কেজি 850 কেজি 900 ভাগ কইছি এক কেজি 900 টাকা ছাড়াই হ্যাঁ কইছি 910 কইছি এই 910 15